দেখো, আমি প্রায় 20 বছর বামফ্রন্ট আমলে এমএলএ ছিলাম, 91 সাল থেকে 2011 পর্যন্ত। তারপরেও আছি, এখনো আছি। এই সময় আমি ওনাকে তথ্য জনসংযোগ দপ্তরের মন্ত্রী দেখেছি। তখন বলা হতো যে মানে আর কি তথ্য এবং জনসংযোগ বলা হতো। তারপরে উনি উপমুখ্যমন্ত্রী দেখেছি ওনাকে, ওনাকে মুখ্যমন্ত্রীও দেখেছি আমি। এমনিতে উনি একটু মানে গম্ভীর প্রকৃতির লোক ছিলেন, খুব বেশি যে কথা বলতেন আমাদের সঙ্গে তা নয়। আর আমাদের সঙ্গে ওনার যে সময় অবস্থানটা, সেই সময়টা প্রকৃতপক্ষে একটা লড়াইয়ের সময় হয়ে গিয়েছিল আমাদের সঙ্গে। তখন চারিদিকে আন্দোলন শুরু হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছেন চারিদিকে, তারপরে তো জমি আন্দোলন শুরু হয়ে গেল, এই একটা অধ্যায়। কিন্তু আমি যখন তার প্রথম যেবার আমি বারুইপুর থেকে নির্বাচিত হই, তখন ওখানে চাষের ব্যাপারে একটা গণ্ডগোল হয়। আমি দেবব্রত বন্দ্যোপাধ্যায় তখন মন্ত্রী, আমি ওনার সঙ্গে দেখা করব, বারান্দায় দাঁড়িয়ে আছি ব্রাইটাস বিল্ডিংয়ে। উনি আসছিলেন, দেখে বললেন, কি হলো, এখানে দাঁড়িয়ে আছেন কেন, আপনি কি হয়েছে? তাহলে আমি দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবো, সেখানে দাঁড়িয়ে আছেন কেন আপনি? তাড়াতাড়ি করে ডেকে আমাকে বললেন যে আপনি গিয়ে চিফ সেক্রেটারি ঘরে গিয়ে বসুন, উনি আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা এক্ষুনি করিয়ে দেবেন। তো আমি সঙ্গে সঙ্গে দেববাবুকে গেলাম, চিফ সেক্রেটারি ঘরে গেলাম। তখন সম্ভবত মনীশ গুপ্ত ছিলেন, চিফ সেক্রেটারি ঘরে গেলাম। তো আমি তারপরেই দেববাবুকে ডেকে পাঠালে, তো উনি হয়তো আমি স্যার ফার বলেছিলেন, যেমন স্যার বলবেন না দাদা বলবেন, খুব ভালো মানুষ ছিল। তো এটা একটা নিশ্চিতভাবে মনে রাখার মতো বিষয়, আজকের দিনে তো মনে পড়ছেই। আর একবার আমার মনে পড়ে যাচ্ছে যে আমি ওনাকে পার্সোনালি একবার বলেছিলাম, ওই করতেন কি, প্রায় উঠে যেতেন, তোমরা লক্ষ্য করে দেবো তো আমাদের সই করার জায়গা আছে, মন্ত্রীরা যেদিক দিয়ে ঢুকে, তার খাতা থাকে একটা, ওইখানে বসে সিগারেট খেতেন। ভয়ঙ্কর, খুব চেইন স্মোকার ছিলেন আর কি। আমি একদিন বলেই ফেললাম যে আপনি এত সিগারেট খান কেন? আর আমি তো খেলাধুলা করার লোক, আমি সিগারেট খাইনি গো, একবার বোধহয় কিছু একদিন খেয়েছিলাম আর খাইনি। বললাম, উনি আবার হাসলেন, হেসে মুখটাকে বুঝিয়ে নিয়ে সিগারেট খেতে লাগলেন আর কি। তো উনি কারো কথাই শুনেননি, সিগারেট খাওয়াটা বোধ ওনার স্ত্রী বন্ধ করতে পারেনি আমার যতদূর মনে হয়। তো যাই হোক, বিরোধী রাজনীতি ছিল, কিন্তু মানে যেহেতু উনি একটু মানে আত্মকেন্দ্রিক মানুষ ছিলেন বলে মনে হয়, এর জন্য আমাদের সাথে সেই সম্পর্ক করুন। আর বিরোধী দলে থাকার জন্যে তখন লড়াইটাও খুব তখন চলছে, সেই জন্য হয়তো গড়ে ওঠেনি। যার থেকে জ্যোতিবাবুর সঙ্গে তার থেকে বেশি সম্পর্ক ছিল কিছুটা, কিন্তু অতটা গড়ে ওঠেনি। কিন্তু আমার মনে হয় একটা ওনার যে মতাদর্শ ছিল, সেই মতাদর্শে উনি কমিটেড ছিলেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। উনি যে বিষয়ে নীতিতে বিশ্বাস করতেন, সেই নীতিতে উনি একেবারে কমিটেড ছিলেন। আর আমরাও তখন আমাদের যে আন্দোলনের যা মানে বলা যেটা, সেটা নিয়ে আমরা তখন আমাদের বক্তব্য নিয়ে আমরা লড়াই করছি। দীর্ঘদিন রাজনীতি করেছেন, কখনো ওনার বিরুদ্ধে কোনো খারাপ কথা শুনিনি, কোনো তার ব্যক্তিগত জীবন নিয়ে বা তার রাজনৈতিক জীবন নিয়ে কোনোদিন কোনো খারাপ কথা আমরা শুনিনি। কোনো দুর্নীতির কথা কোনোদিন বলেনি আমার সম্পর্কে, আমরাও বলিনি কখনো। ওনার অভিমুখ ছিল লড়াইয়ে, সেই অভিমুখের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, অনেক লড়াই হয়েছে আমাদের সঙ্গে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। যাই হোক, একটা দীর্ঘ রাজনৈতিক জীবন, আমাদের প্রায় সমবয়সী আমার চলে গেলেন। নিঃসন্দেহে একটা উনি যে রাজনীতিটা করতেন তাতে গভীর শূন্যতার সৃষ্টি হবে, কারণ এখনো মানুষ ওনার কাছে যেত, গিয়ে উপদেশ নিত, আমি খবর তো পাই, ওনার কাছ থেকে অ্যাডভাইস দিত। সেক্ষেত্রে একটা রাজনীতি নিশ্চিতভাবে একটা শূন্যতা তৈরি হবে, এবং আমি
ওনার স্ত্রী এবং ওনার মেয়ের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি যে এই যে শোকটা, এই শোকটা সহ্য করার মতন ক্ষমতা ভগবান দিন, ওনাদের ঈশ্বর দিন, এই কামনা করছি।